নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জাননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে সরষে দিয়ে আম কাসুন্দি তৈরি করব। দেখুন, এই কাসুন্দিটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা, ঘরে থাকা উপকরণ দিয়ে অতি সহজে এটা তৈরি করা। দেখুন, তাহলে ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার আগে পৌঁছে যাবে। 250 সরিষা নিয়েছি। সরষেগুলো ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এটা এবার ব্লেন্ডারে গুঁড়ো করব। গুঁড়ো করা দেখানো সম্ভব না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা না টেনে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজে আমি এই কাসুন্দিটা তৈরি করছি। আমরা যারা শহরে থাকি তারা অনেকেই ভয় পায় যে কিভাবে আমরা কাসুন তুলব, এত ঝামেলা কী করে করব, কিন্তু কত সহজে দেখুন আমি এই কাসুন্দিটা তৈরি করি। একেবারে কোনো ঝামেলা নেই, আর ভোর বছর এটা ভালো থাকবে, কোনো তিতো হবে না। প্লিজ ভিডিওটা একটু দেখুন। এই যে দেখুন, আমার এটা ব্লেন্ডার দিয়ে আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটা গুলে নিতে হবে। গুলার আগে এর ভিতরে আমি লবণ হলুদ দিয়ে নেব, তা নাহলে আমার জল ঠান্ডা হয়ে যাবে। দিলাম 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এবার এর ভিতরে একটু আমকুচি দিয়ে দিলাম। এবার আমি জলটা গরম করে নেব। দেখুন, আমি গ্যাসে জলটা গরম করব। 1 পা সরিষার জন্য আমি এখানে 3 পাও জল নিয়েছি। জলটা আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। গ্যাসটা অন করলাম। জলটা একটু ঢাকা দিয়ে রাখলাম না ফোটা পর্যন্ত। জলটা ফুটছে, তখন ঢাকনাটা আগলা করে দিলাম। দেখুন, এবার 5 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করলাম। এবার এই জল, ফুটানো জল, এবার আমি অল্প অল্প দিয়ে আমি এটা গুলে নেব। দেখুন, জলটা নামিয়ে অমনি সাথে সাথে দিতে হবে, একটুও দেরি করলে চলবে না। এই ফুটান্ত গরম জল দিয়ে গুলতে হবে। দেখুন আমি কিভাবে এটা গুলি। এভাবে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবার একটু জল দিয়ে মিশিয়ে নেব। কম কম করে জল দিয়ে মিশাতে হবে। ভালোভাবে এটা গুলে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো দলা না থাকে। 10 মিনিট ধরে এটা আমি গুলে নিলাম। দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে, এরকম পাতলা রাখতে হবে। এবার এটা একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পরে এটা রোদ্দুরি দেব। রোদ্দুরি দেওয়ার জন্য ছাদে চলে এসেছি। এটা দেখুন, রোদ্দুরি দিয়ে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে একটু শুকিয়ে যাবে। 1 দিন মতো রোদ্দুরি দিলে হয়ে যাবে এটা। আগে একটা আম কাসুন্দির ভিডিও দেওয়া রয়েছে, সেটা ছিল কাঠের উনুনে জাল দিয়ে তৈরি করা ছিল সেটা। এটা সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করা। দেখুন ভিডিওটা। ছাদের উপরে একটা ড্রাগন গাছ আছে। গাছগুলো দেখুন কি সুন্দর ফুল হয়েছে। দেখুন গাছে ডালিম হয়েছে। এপাশে ছাদের কোনো একটা গাছে আম হয়েছে। ছোট ছোট গাছে দেখুন কি ফাইন লেবু ধরেছে। আর বেশি দেখাবো না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একদিন রোদ্দুরি দেওয়ার পরে ফিরে আসব। একদিন রোদ্দুরি দেওয়ার পরে ফিরে এলাম। দেখুন কেমন হয়েছে ঘনত্বটা। এবার আমার কাসুন্দি উঠাতে হবে। এখানে আমি আম নিয়েছি মাঝারি সাইজের 5টি আম। আমগুলো চুলে দিয়ে কুটে নিতে হবে। আটি বাদ দিয়ে দেখুন ছোট ছোট করে কুটে নিয়েছি। আমগুলো একটু হলুদ হয়ে গেছে। আমার কিছুদিন আগে আম কাসুন্দিটা উঠাতে হতো, কিন্তু সেটা সম্ভব হয়নি, কিন্তু এতে কোনো অসুবিধা হবে না। এবার আমার মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিতে হবে। এখানে মশলার মধ্যে আছে দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, মৌরি আছে শুকনো লঙ্কা, আদা কুচি নিয়েছি, ধনে, লবণ আর জিরে। এগুলো সব শুকনো খোলায় ভেজে নেব, আর লবণটা হালকা ভেজে নেব। এই মশলাগুলো সাধারণত সবার ঘরে থাকে, অতিরিক্ত কোনো মশলা এখানে নেই। দেখুন
এবার এটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব। এই যে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি দেখুন। আর এমন একটা চিপসের প্যাকেটে রেখেছি, রেখে একটা কৌটার ভিতরে রেখে দেবো নর্মাল ফ্রিজে। যতদিন পর্যন্ত গুঁড়োটা থাকবে ব্যবহার করা যাবে, কোনো কিছু গন্ধ সেন্ট নষ্ট হবে না। আমি যে কোনো শুধু কাসুন্দিতে না, যে কোনো তরকারিতে চিপসে এটা ব্যবহার করা যাবে। অনেকে এটা চাট মশলাও বলে। এবারে কৌটার মুখটা আমি বন্ধ করে এবার রেখে দেবো। আমগুলো ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব। কুড়ানো ঝামেলা নেই, একদম অতি সহজে আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে দেখুন। এবারটা এই কাসুন্দির গাবলার ভিতরে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। পুরো আমের পেস্টটা আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে যদি আপনারা তৈরি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার কাসুন্দি তিতো হবে না এবং দীর্ঘদিন ভালো থাকবে। মিশানো হয়ে গেছে, এবার এর ভিতরে মশলা দিয়ে দেব। 2 চামচ মশলা দিয়ে দিলাম এর ভিতরে। মশলা দিয়ে এবার একটু মিশিয়ে নেব। 2 চামচ লবণ দিয়ে দিলাম। এই লবণটা কিন্তু হালকা ভেজে নেওয়া, কাঁচা লবণ দেওয়া যাবে না। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আগে গুলার সময় তো লবণ দেওয়া ছিল অল্প, খেয়াল রাখতে হবে যে সেই পরিমাণে আমার লবণটা দিতে হবে। চাইলেও এতে আরও বেশি মশলা দেওয়া যাবে, কিন্তু আমি এখানে একটু কম মশলা ব্যবহার করলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে একটা কাচের বয়ামে তুলে রাখলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। বন্ধুরা, আপনারা কারা কারা কাসুন্দি খেতে পছন্দ করেন এক্ষুনি কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।